বর্তমান জমানায় সবচেয়ে খেয়াল রাখতে হবে আমাদের ছেলে সন্তানরা যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারে। আজকে আমার পাশে যিনি আছেন সারা বাংলাদেশে বিদেশেও পরিচিত সব জায়গায় আলহামদুলিল্লাহ। তো উনি যে ওনার ছেলেদেরকে মেয়েদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করেছেন, এই জন্য কি ওনার ঠকিয়েছেন নাকি? কি বলেন? কারণ আপনাদের আমাদের সম্পর্কে জানতেছেন অবস্থাটা আমরা কোন পর্যায়ে আছি। আমার শেখ চকবাজার ইমাম দোস্ত মানুষ, একসাথে পড়াশোনা করেছি, উনি গিয়েছিলেন কাতারে। তো আমার বাসায় বেরিয়ে থেকেছেন, উনি বলতে পারবেন কি হালাতে আমাদেরকে কাতার রেখেছে কাতার সরকার। কাতার সরকার আমাদেরকে কিভাবে রেখেছিল জানেন? তো আলহামদুলিল্লাহ কোরআন শিখে আমরা ঠকে যাই নাই। আলহামদুলিল্লাহ দুনিয়াও হচ্ছে, আখরাত তো হচ্ছেই। আর দুনিয়া যদি নাও পাই কিন্তু আখরাত পাবো ইনশাআল্লাহ, এর মধ্যে 100% গ্যারান্টি। কেন? সেই দিলের মধ্যে সেই তামান্না, সেই আশা আছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যদি আপনাদের সন্তানদের কোরআন শিক্ষান, মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান, তাহলে আপনারা ঠকবেন না। কিন্তু ওরকম হতে হবে, যদি ওই ধরনের আলেম হাফেজ আপনারা বানান, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সন্তানরা দুনিয়া তো পাবেই, এবং আপনাদেরকে আখিরাতেরও কিভাবে আপনাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা তারা করবেন। তারা যে আসেন না ইনশাআল্লাহ।